ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আশা করছি ভালো আছো। তোমাদের এই পর্বে আলোচনা করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পৃষ্ঠা নাম্বার 22 এর কোষে দেখি 1.4 এর 3 দাগের আইভি, ভি এবং 6। এর আগে যে অঙ্কগুলো আছে সেটা দুটো ভিডিওতে পরপর ছেড়েছি। যদি না তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা সেটা দেখে নিও। এই পর্বে আলোচনা করতে চলেছি পৃষ্ঠা নাম্বার 22 এর 3 দাগের আইভি, ভি এবং 6। এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে লিখিত অঙ্ক আছে সেই লিখিত অঙ্কের ওপর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয় সেখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কিভাবে তার সমাধানে আসতে হয় তা এক করে 3টে প্রবলেমের মাধ্যমে তোমাদের জানাবো। এর আগে 3টি প্রবলেম আগের ভিডিওতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কিভাবে সমাধান করতে হয় দেখিয়েছিলাম। যদি মিস করে থাকো অবশ্যই তোমরা দেখে নিও। আজ এই পর্বে আইভি, ভি এবং 6 এই 3টি অঙ্ক পরপর ক্রমান্বয়ে আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধানগুলো করতে থাকব। এই সমাধান করার আগে তোমাদের বলি, যদি প্রবলেমে কোনো কিছু না বলে যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে কি হবে না, তাহলে সেখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতেও পারি, নাও পারি। যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় তবে সেই শ্রীধর আচার্যের সূত্র তোমাদের প্রয়োগ করতে হবে, আর না হলে তোমাদের উৎপাদক বিশ্লেষণ করে যেভাবে সমাধান করতে হয় তুমি সেভাবে করতে পারো। সেটা নির্ভর করছে পরীক্ষায় কিভাবে তোমার প্রশ্নটা করেছে, সেটা তোমাকে ভালো করে খেয়াল করে তোমাকে উত্তরটা করতে হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং যারা এই ভিডিওতে চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো অবশ্যই তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও শুরু করার আগে আমি পরিচয় দিই, আমি হলাম স্বপন কুমার বিশ্বাস। শুনতে থাকো ভিডিওটা। গুরুত্বপূর্ণ 3টে অঙ্ক আইভি, ভি এবং 6 ক্রমান্বয়ে পরপর তোমরা দেখতে থাকো। তোমাদের 3 আইভি অঙ্কটা পড়ছি, তোমরা 22 নম্বর পেজ খুলে দেখো, আমি পড়ছি। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য কত? যদি আমি প্রবলেমটা ভালো করে পড়ি তাহলে কিন্তু ক্রমান্বয়ে একটা সমীকরণ তৈরি করা সম্ভব হবে। প্রবলেমটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। দেখো আমি আইভিটা কিভাবে করছি। এখানে বলেছে যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত। এইটা যদি আমি জানি তাহলে বলেছে যে ওই পার্কের একটি বাহুর থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, ওই পার্কের বাহুর থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তকার পার্কের। তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা জানলে তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্যটা আমি জানতে পারবো। এই প্রাথমিক পর্বের এই অংশটুকু আমরা শুরু করে দিতেই পারি। তাহলে কি লিখব দেখো আইভি অংশে, তাহলে লিখব কি, মনে করি বর্গ ক্ষেত্রাকার পার্ক বলেছ তো, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? এক্স। এককটা কি আছে? এক্স মিটার।
তাহলে আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য প্রস্থ দিকে পেয়ে যাব। তাহলে অতএব আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য, এখানে আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য প্রস্থ দুটো থাকবে। আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার 5 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি বলেছে, তার মানে হচ্ছে x+5 মিটার। এবং প্রস্থ কত, প্রস্থ বলেছে যে 3 মিটার কম বলেছে, তার মানে হচ্ছে x-3 মিটার। এবার পরের অংশে কি বলেছে, একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে আয়তাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে লিখব অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে লিখব x+5 ইন্টু x-3, এটা হচ্ছে বর্গ মিটার। এবার বর্গ ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি, বাহু ইন্টু বাহু, তার মানে হচ্ছে x ইন্টু এক্স সমান x² বর্গ মিটার। এইটা আমরা জেনে নিলাম। এবার কি বলেছে, আয়তাকার পার্কের ক্ষেত্রফলটা কি বলেছে। তাহলে আয়তক্ষেত্রাকার, তাহলে প্রশ্ন অনুসারে কি লিখব, প্রশ্ন অনুসারে দেখো আমি এক এক করে কিভাবে স্থাপন করছি। আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এইটা x+5 ইন্টু x-3। সেইটা কি বলেছে, ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 ঘন। তাহলে এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত, x², তার দ্বিগুণ করলে কত হচ্ছে 2x², 78 কম মানে -78। এইটা হচ্ছে সমীকরণের অংশ। তাহলে কি বললাম যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল কি বলছে না, বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কত কম, 78 কম। এইটা আমার সমীকরণে স্থাপন করা যাচ্ছে। এইবার থেকে ছোট করি যে সিধা আচার্যের সূত্র প্রয়োগ করার জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমি আনতে থাকি। তাহলে কি হচ্ছে, এখানে গুণ করে দিই, x² - 3x প্লাস 5x - 15 ইজ ইকুয়াল টু 2x² - 78। তাহলে এখানে কি লিখবো, x² - 2x², এখানে 5 থেকে 3x বাদ দিলে 2x - 15 প্লাস 78 ইজ ইকুয়াল টু 0। তাহলে -x², এখানে হচ্ছে প্লাস 2x, এখানে হচ্ছে প্লাস 10 63, 78 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে উৎপাদক বিশ্লেষণ দেখায়, তারপর আমি তোমাদের সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে মাইনাস কমন দিলে x² - 2x - 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা x² - 2x - 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে মিডিল ব্রেক করলে কত হচ্ছে, 7 63, 7 থেকে 9 বাদ দিলে 2x। তাহলে x² - 9x প্লাস 7x - 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন গেলে x - 9, এখান থেকে 7 কমন গেলে x - 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে x - 9, এটা হচ্ছে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবো অতএব x - 9 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 9 বা x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু
7। এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না, সুতরাং এক্স ইকুয়াল টু -7 গ্রাহ্য হবে না, অতএব এক্স ইজ ইকুয়াল টু 9। তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য চেয়েছে এক্স মিটার, তাহলে এক্স মিটার মানে 9, তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 9 মিটার। এইটা গেলাম উৎপাদক বিশ্লেষণ। আমি এই ক্ষেত্রে কি আছে? শীতল আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে শীতল আচার্যের সূত্র কিভাবে প্রয়োগ করছি দেখো। এখানে তাহলে এখানে কি করব? এখান থেকে আমি এইটা হচ্ছে তুমি উৎপাদক বিশ্লেষণ তুমি করছো, পরীক্ষায় না বললে তুমি এইটাই করে দেবে, বেরিয়ে যাবে। এবার যে শীতল আচার্যের সূত্র যদি প্রয়োগ করতে বলে তাহলে কি হবে? তাহলে এ সমান কত হচ্ছে? এ সমান এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, বি সমান কি? এক্স এর সহগ হচ্ছে -9, আর সি কত হচ্ছে? সি হচ্ছে তোমার এক্স, আর এখানে হচ্ছে -2, এটা হচ্ছে -2, আর সি সমান কত হচ্ছে? -63। এটা তোমাকে আগে বের করে নিতে হবে। এবার শীতল আচার্যের সূত্র প্রয়োগ করে পাই বলে লিখবে। তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে মাইনাস বি এর মান কত? -2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে হচ্ছে -2 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু মান কত হচ্ছে 1, আর এটা হচ্ছে -63 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে হচ্ছে এখন কত হচ্ছে? মাইনাস মানে হচ্ছে প্লাস, মানে 2 প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণে 4, আর এখানে মাইনাস মানে হচ্ছে কত হচ্ছে? প্লাস 3 4 12 4 4 24 25, 3 4 12 4 4 24 25, 252, 3 4 12 4 4 24 25 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার 256 ডিভাইডেড বাই 2। 256 বর্গমূল করলে কত হচ্ছে? 1 1 কে 1, 156, 2 6 6 36, 6 দুগুণে 12 15 16 হচ্ছে। তাহলে 2 প্লাস মাইনাস 16 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে দুটো সমাধান পাচ্ছি। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু 2 যোগ 16 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 18 বাই 2 সমান 9। আর একটা সমাধান হচ্ছে কি? 2 মাইনাস 16 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -14 বাই 2, তাহলে -7। তাহলে এক্স ইজ ইকুয়াল টু -7 গ্রাহ্য হবে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9 আমি পেয়ে গেলাম শীতল আচার্য সূত্র প্রয়োগ করে। দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ করে যা পাবো, শীতল আচার্য সূত্র প্রয়োগ করে তাই পাবো, তাই পেয়েছি। পরীক্ষা হলে যদি কিছু না বলে আমি সাজেস্ট করব তুমি এইভাবে করে বেরিয়ে যাবে, তখন শীতল আচার্য সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি বলে স্পেসিফিক তাহলে অবশ্যই সেটা এইভাবে তোমরা প্রয়োগ করবে। পরের অঙ্কটা দেখো, আশা করছি তোমরা বুঝে গেছো। এইবারে ভি এর অঙ্কটা দেখো। ভি এর অঙ্কটা দেখো। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তাকার ক্ষেত্রে জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা কত? তাহলে বর্গাকার সাজাতে গেলে কি যতটা সারি থাকবে ততটা চারা গাছ লাগবে, কিন্তু এখানে বলেছে যতটা সারি আছে সারির থেকে আরও 24টি করে বেশি গাছ লাগানোর পরেও দেখা যাচ্ছে যে 10টি গাছ অতিরিক্ত আছে। তাহলে সারির সংখ্যা কত? আগে দেখে নিই যে সারির সংখ্যাটা কত। ধরি সারির সংখ্যা কত? এক্সটি। এইবার হচ্ছে এক একটি সারিতে কতগুলো চারা লাগাচ্ছে, যতগুলো সারি আছে তার চেয়ে 24টি করে চারা লাগাচ্ছে। তাহলে অতএব
একটি শাড়িতে চারা গাছ লাগানো হয়, একটি শাড়িতে চারা গাছ লাগানো হচ্ছে কত? যতগুলো শাড়ি আছে তাতে 24টি করে চারা গাছ লাগানো হচ্ছে। তাহলে একটি শাড়ি আছে, তাহলে প্রতি শাড়িতে লাগানো হচ্ছে কত? এক্স প্লাস 24। এইটা ঠিক বুঝতে পারছো যে একটা শাড়িতে চারা গাছ লাগাচ্ছে কত? যতগুলো শাড়ির সংখ্যা আছে তার চেয়ে আরো 24টি করে, তাহলে এক্স প্লাস 24টি করে। এইবারে দেখো তাহলে আমার টোটাল চারা গাছ লাগছে কত? একটি শাড়িতে চারা গাছ লাগাচ্ছে এক্স প্লাস 24, তাহলে এক্সটি শাড়িতে লাগাচ্ছে কত? এক্সটি শাড়িতে চারা গাছ লাগাচ্ছে কত? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24টি, এইটা ঠিক আছে। তাহলে এতগুলো চারা গাছ, এই চারা গাছটা লাগানোর পরে দেখা যাচ্ছে আরো 10টি চারা গাছ বেশি হচ্ছে, তাহলে এর সঙ্গে 10 যোগ করে যেটা হবে নিশ্চিত 350 সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে লিখবো কি? প্রশ্ন অনুসারে যে এক্স ইন্টু এক্স প্লাস 24 পুরো আরো 10টি চারা গাছ বেশি হচ্ছে, সেইটা করলে সেটা 350 চারা গাছের সঙ্গে সমান হবে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে যতগুলো শাড়ি আছে প্রতি শাড়িতে চারা গাছ লাগানো হচ্ছে 24টি বেশি করে, তাহলে একটি শাড়িতে চারা গাছ লাগাচ্ছে কত? এক্স প্লাস 24টি, তাহলে আমার শাড়ির সঙ্গে কত? এক্সটি, তাহলে এক্সটি শাড়িতে মোট চারা গাছ লাগছে কত? এক্স ইন্টু এক্স প্লাস 24। এই কর্মকাণ্ড করার পরেও দেখা যাচ্ছে আরো 10টি চারা গাছ বেশি হচ্ছে, তাহলে আর 10টি চারা গাছ যোগ করে দিলাম, করলে নিশ্চয়ই সেটা 350 সঙ্গে সমান হবে। আশা করছি বুঝে গেছো। এইবার আমি সমীকরণে চলে যাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 350 ইজ ইকুয়াল টু 0। এইবার এটাকে মিডল ব্রেক করবা। এবার আমরা একটা দেখিয়ে দিয়েছি সিদ্ধাচল সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়। আমি এই পর্বে দুটো অঙ্ক পরপর কিন্তু জাস্ট মিডল ব্রেক করে বেরিয়ে যাব, তোমরা বাড়িতে নিজে নিজে সিদ্ধর আচার্যের সূত্র প্রয়োগ করে এই অঙ্কের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। এবং 350 এটা আমি মিডল ব্রেক করব। 175, 3 5 15, 5 5 25, 5 7 35। তাহলে 24টা করবো কিভাবে? 25 7 দুগুণে 14, 7 দুগুণে 14 না 5 দুগুণে 10, নালে 70, আচ্ছা 24x এক্স স্কয়ার প্লাস 24x প্লাস 350, ও 350 থেকে আচ্ছা 340 হবে। ওহো 10 থেকে 350 বাদ দিলে হচ্ছে 340 হবে, নাহলে মিলবে না। 2 170, 2 8 দুগুণে 16, 85, 5 17 85। 10 থেকে 350 বাদ দিলে হচ্ছে 340, 370, 2 25 দুগুণে 70, 5 17 85। এবার 24টা পাই কি করে? 17 দুগুণে 34, 5 দুগুণে 10, 34 থেকে 10 বাদ দিলে 24। আচ্ছা এক্স স্কয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন যাচ্ছে, x প্লাস 34, এখানে 10 কমন যাচ্ছে, x প্লাস 34 ইজ ইকুয়াল টু 0। তো বা x প্লাস 34 এখানে হচ্ছে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। অতএব x প্লাস 34 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 34, x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 10। x কি ধরা হয়েছে? একটা হচ্ছে সারির সংখ্যা, সারির সংখ্যা কোনোদিন নেগেটিভ হতে পারে না, সুতরাং x ইজ ইকুয়াল টু 10। তাহলে 10 হচ্ছে তোমার উত্তর। তাহলে সারির সংখ্যা কত? সারির সংখ্যা হচ্ছে 10টি। তোমরা পরীক্ষায় লিখে দেবে, যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অতএব x ইকুয়াল টু মাইনাস 34 গ্রাহ্য হবে না, অতএব x ইকুয়াল টু 10 গ্রাহ্য হবে। অতএব মোট সারির সংখ্যা হচ্ছে xটি। লাস্টে তোমরা এইভাবে লিখে দেবে। আশা করছি বুঝে গেছো। তোমরা সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করে এই উত্তরে কিভাবে আসা যায়
তোমরা অবশ্যই এ বি সি মান বের করে তোমার বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এখানে করলাম না, তোমাদের প্রথম অঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি, তারপরে আমি ক্রমান্বয়ে এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে এটা করবে যদি পরীক্ষা হলে বলে। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো। ভিআই, আমি অঙ্কটা পড়ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে? দেখো, কার জিনিস জানলে কুন্তল কটা জিনিস তৈরি করছে জানলে জোসেফেরটা পাবো। জোসেফ বলেছে কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল কটা জিনিস তৈরি করে জানলে আমরা জোসেফেরটা পেয়ে যাব। তাহলে আগে ধরে নেব, আমার প্রথম কাজটা হচ্ছে যে কুন্তল কটি জিনিস তৈরি করে। ধরে নিলাম কুন্তল ওই সময় এক্সটি জিনিস তৈরি করে। কোন সময়? 6 ঘন্টা ধরে যে কাজটা করছে। তাহলে লিখব যে 6 ঘন্টা মানে কত মিনিট? মিনিটটা নিয়ে আসতে হবে, আগে মিনিটটা নিয়ে যায় যে 6 ঘন্টা সমান সমান 6 ঘন্টা সমান সমান 360 মিনিট, এটা নিয়ে এলাম। তাহলে 360 মিনিটে ধরি, লিখব ধরি 360 মিনিটে 360 মিনিটে কুন্তল করে, কুন্তল একটি জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে। 360 মিনিটে কুন্তল একটি জিনিস তৈরি করে। অতএব 360 মিনিটে পরবর্তীকে জোসেফ কত জিনিস তৈরি? 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে x প্লাস 6টি জিনিস তৈরি করে। এইবার দেখা যাচ্ছে যে এই জিনিসটি তৈরি করতে তাদের কত সময় লাগে। তাহলে লিখব একটি জিনিস তৈরি করতে তাদের কত সময় লাগে। তাহলে অতএব একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে, কুন্তলের সময় লাগে কত? তাহলে একটি জিনিস তৈরি করতে 360 মিনিট লাগে, একটি জিনিস তৈরি করতে কত লাগবে? নিশ্চিত 360 বাই x, 360 বাই x, 360 বাই xt। তাহলে একটি জিনিস তৈরি করতে জোসেফের কত লাগে? একটি জিনিস তৈরি করতে জোসেফের সময় লাগে কত না? 360 বাই x প্লাস 6, তাই না? তাহলে জোসেফে কি হয়? x বাই 6টি জিনিস তৈরি করতে সময় লাগে কত? 360 মিনিট। তাহলে একটি জিনিস তৈরি করতে সময় লাগে কত? 360 বাই x প্লাস 60 জিনিস। তাহলে এইবারে আমার শর্ত দিয়েছে। শর্ত কি দিয়েছে? বলেছে যে ওই যে একটি জিনিস তৈরি করতে 5 মিনিট কম সময় লাগে। জোসেফ একটি জিনিস তৈরি করতে, তাহলে কার সময়টা বেশি লাগছে? উপরে যদি একই থাকে x প্লাস 6, যত মান বাড়বে তার মানটা তত সময়টা তত কম লাগবে। তাহলে কোন মানটা বেশি? এই মানটা বেশি, এই মানটা কম। তাহলে প্রশ্ন অনুসারে লিখব, প্রশ্ন অনুসারে 360 বাই x মাইনাস 360 বাই x প্লাস 6, এই দুটো তফাৎ হচ্ছে তোমার 5 মিনিট। এই দুটো তফাৎ কি? 5 মিনিট। বোঝা গেল কি? তাহলে কুন্তলে যে সময় লাগছে জোসেফের সময় আরো কি হবে? কম সময় লাগছে। তাহলে কুন্তল থেকে জোসেফ বাদ দিলে যে সময়টা হচ্ছে সেটা 5 মিনিট। তাহলে এখানে 360 আমি কমন যাচ্ছে, 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 6 সমান 5। তাহলে এখানে বিয়োগ করি, x ইন্টু x প্লাস 6
এখানে হচ্ছে কত এক্স প্লাস সিক্স মাইনাস এক্স, আর এখান থেকে নিয়ে আসছে 360। একেবারে কাটলে কত হচ্ছে 1/5/7 5 দুগুণে 10, 1/72। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে 6/x² প্লাস 6x সমান সমান 1/72। তাহলে ক্রস গুণ করি, x² প্লাস 6x সমান সমান 6 দুগুণে 12, 6 7 42 43, 6 দুগুণে 12 হাতে থাকে 1, 6 7 42 432। তাহলে x² প্লাস 6x মাইনাস 432 ইজ ইকুয়াল টু 0। এইবারে আমি এখানে তোমাদের সিধা আছে সূত্র প্রয়োগ করব না, মিডিল ব্রেক করে বেরিয়ে যাচ্ছি, তোমাদের আগে এটা করি। এবার বাড়িটা সিধা আছে সূত্র প্রয়োগ করবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, এই 16 দুগুণে 32, 1 0 8 54 27, 3 লং 3 তিরিককে 6টা বার করবে কিভাবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 3 দুগুণ 3 27, 16 থেকে 27 বলে 11 হচ্ছে, হবে না। তাহলে কত 3 দুগুণে, তাহলে দেখি 4 লং এই যে 9 দুগুণে 18, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসে 24, 18 আর 24 বাদ দিলে কত হচ্ছে 6। হ্যাঁ 24 আর 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24, 3 থেকে 24 থেকে 3 থেকে 9 18, হ্যাঁ 24 থেকে 18 বাদ দিলে হচ্ছে 6, তাহলে 24 আর 18 হচ্ছে। তাহলে দেখো x² প্লাস 24x মাইনাস 18x মাইনাস 432 ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন গেলে x প্লাস 24 মাইনাস এখানে 18 কমন গেলে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে x প্লাস 24, এখানে হচ্ছে x মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 24, x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 18, x ইজ ইকুয়াল টু 18। এখানে কি আছে, x কি ধরা আছে যে x টি জিনিস তৈরি করে, জিনিস কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে x ইজ ইকুয়াল টু তোমার 18 হবে। এটা তোমরা লিখবে, যেহেতু জিনিস কোনোদিন নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 24 গ্রাহ্য হবে না, অতএব x ইজ ইকুয়াল টু 18 গ্রাহ্য হবে। অতএব 360 মিনিটে কুইন্টাল 18টি জিনিস তৈরি করে। এইটা হচ্ছে আনসার। লাস্ট ফিনিশিং তোমরা এই উত্তরটা এইভাবে তোমরা লিখবে, আর সিধা আছে যে সূত্র প্রয়োগ তোমরা বাড়িতে প্রয়োগ করে এই উত্তরে আসবে। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই 3 দাগের IV এবং VI এই 3টে অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা ভিডিও পজ করে করে অবশ্যই প্র্যাকটিস করো, তোমাদের আগামী পরীক্ষাগুলি ভালো হবে এই আশা নিয়ে আজকে তোমাদের ভিডিওটা শেষ করছি।